হ্যালো বন্ধুরা, আমি আছি মাহমুদুল হাসান রাসেল খান আপনাদের সাথে। চলুন জেনে নেই 26 তারিখ। আসলে কি 26 তারিখে কিছু হতে চলেছে? আসলে যদি 26 তারিখে কিছু হতে চলে থাকে, তাহলে এটা নিয়ে আপনারা ভাবেন না, কারণ এটা একটা ফালতু, তাই না? কারণ 26 তারিখে যদি কিছু হতো তাহলে মানুষ আর কাজ করে খেত না। বন্ধুরা, অনেকে আছেন ভাবতেছেন টেলিগ্রাম টেলিগ্রাম থেকে আসলে কি টাকা ইনকাম করা যায়? আসলে কোম্পানিরা একটা বের করছে, যা কয়েন দিয়ে, কয়েনের মাধ্যমে মানে ওই কয়েন গুলোকে উইথড্র করে, মানে ডলারের মাধ্যমে টাকা উঠানো যায়। কিন্তু 26 তারিখে সবাই আশায় বৈশা থাকে। এটা ভাই ভাববেন না কোনোদিন, এটা আপনার মাথায় আনবেন না, এটা আনলে আপনাদের ক্ষতি। দেখবেন বিভিন্ন ধরনের আপনার মোবাইলে অ্যাড চলে আসে, তো অ্যাডের মধ্যে দেখবেন 5,000 টাকা আপনাকে দেওয়া হবে, কিন্তু বন্ধুরা আপনারা এটাকে ট্যাপ করবেন না। এটা যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার বিপজ্জনক হতে পারে। আসলে কি 26 তারিখে টাকা দেওয়া হবে? সবাই ভাবতেছেন 26 তারিখে কি হবে কি হবে কি হবে। ভাই, এটা নিয়ে আপনার মাথা ঘামাবেন না, এটা আপনাদের ক্ষতিকর। আপনার মাথার মধ্যে একটা প্রেশার চলে আসছে। মানুষ এটা গজব ছড়িয়ে দিয়েছে ভাই বাংলাদেশের মধ্যে। আসলে বাংলাদেশটা অনেক কিছু হয়ে যাইতেছে, মানুষ একের পর এক গুজব ছড়াচ্ছে। কিন্তু আপনারা এটাও কোন ধরনের যদি ভিডিও পান যে বাংলাদেশের মধ্যে গজব ছড়াচ্ছে, এটা কোনদিন ভাই ভিডিও দেখেন না, প্লে করবেন না। কারণ আপনাদের কারণে কিন্তু কত শত শত মানুষ ভিডিও প্লে করার কারণে কিন্তু এগুলো মানে গজব ছড়াচ্ছে বেশি, সব আপনাদের কারণ। তো বন্ধুরা, এটাই মাথায় রাখতে হবে যে 26 তারিখ কিছু হচ্ছে না। আর যদি কিছু হতো না, 26 তারিখে যদি টাকা দেওয়া হতো, তাহলে বাংলাদেশের মানুষ কাজ করে আর খেত না, সবাই অনলাইনেই পড়ে থাকে, তাই না? এটা আপনাদেরকে ভাবতে হবে ভাই। তো আরো বাংলাদেশের মধ্যে কত কিছু হতে চলেছে যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।